বিনা কারণে ফোনের স্ক্রিন ঘাঁটছেন? তাহলে একটু থামুন, আপনাকে কিছু কথা বলি যা জানা অবশ্যই আপনার দরকার। একদিন জিবরাইল আলাইহিস সালাম হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যত ইচ্ছা জীবন যাপন করুন, কিন্তু মনে রাখবেন একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। যাকে খুশি ভালোবাসুন, কিন্তু অবশ্যই একদিন তার সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হবে। আর যা খুশি আমল করুন, তার প্রতিদান একদিন আপনাকে দেয়া হবে। মৃত্যুর সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ কাঁদছিলেন। তার কান্না দেখে এক সাহাবী বললেন, আপনি কি দুনিয়ার জন্য কাঁদছেন? জবাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলছিলেন, আমি দুনিয়ার জন্য কাঁদছি না, আমি কাঁদছি এই ভেবে আমার পাথেও অনেক কম, কিন্তু আমার সামনে লম্বা সফর। যদি পুলসিরাত পার হতে গিয়ে জাহান্নামের অগ্নিগর্ভে পড়ে যায়, সেই ভয় আমি তটস্থ। আসুন এবার একটা আশার হাদিস শুনি, যা আপনাকে আমাকে সঠিক পথে চলতে সাহায্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় সেই মানুষ যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে থাকে। আর সবচেয়ে প্রিয় আমল হচ্ছে অপর মুসলমান ভাইয়ের আনন্দে আনন্দিত হওয়া, তার কষ্টে তার পাশে থাকা, সে ঋণে জর্জরিত থাকলে তাকে সাহায্য করা, তার ক্ষুধা নিবারণে তাকে সাহায্য করা, আর কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজনে তার পাশে থেকে তাকে সাহায্য করা মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ থাকার থেকেও উত্তম। যে রাগ নিয়ন্ত্রণ করে, আল্লাহ তাআলা তার দোষ ঢেকে রাখেন। সে রাগ দেখাতে পারত, কিন্তু সে তা দমন করেছে। এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন পূর্ণ নিরাপত্তা দান করবেন। আর যে মুসলিম ভাইয়ের প্রয়োজনে তার পাশে গিয়ে তাকে সাহায্য করে, আল্লাহ তাআলা তাকে পুলসিরাত পার হওয়ার সময় তার পা অটল করে রাখেন, যেন সে পা পিছলে পড়ে না যায়। এমনই অসংখ্য হৃদয় ছোঁয়া হাদিস, অনুপ্রেরণামূলক বাণী এবং গভীর উপলব্ধির আলোয় সাজানো চলো আল্লাহর জন্য বাঁচি বইটি লিখেছেন ফিলিস্তিনের আলেম শায়েখ মাহমুদ আল হাসানাত। যারা গুনাহের ভারে ক্লান্ত, দিশেহারা পথে অস্থির, তাদের জন্য এই বইটি হতে পারে একটি আশার আলো। মন শান্ত করার জন্য অথবা ইসলামের পথে পুনরায় ফিরে আসার জন্য হলেও আপনাকে এই বইটা একবার হলেও পড়া উচিত।